আমি ফুটবল খেলছিলাম। সে একটি বই পড়ছিল। তারা নদীতে সাঁতার কাটছিল। রবিন মাঠে দৌড়াচ্ছিল। তিনি জ্বরে ভুগছিলেন। এই সেন্টেন্সগুলির মধ্যে যে কাজগুলি হয়েছে সেগুলি সবই অতীতকালে হয়েছে, শুধুমাত্র হয়নি, সেগুলি কিন্তু অতীতকালে অনেকক্ষণ ধরে চলছিল। যেমন আমি ফুটবল খেলছিলাম, মানে কি আমি ফুটবল অনেকক্ষণ ধরে খেলছিলাম, একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেকক্ষণ ধরে খেলছিলাম। সে একটি বই পড়ছিল, মানে সে অনেকক্ষণ ধরে একটি বই পড়ছিল। তাহলে এইভাবে যখন কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অনেকক্ষণ চলছিল, অতীতকালেই চলছিল এমন বোঝায়, তখন কিন্তু সেই টেন্সগুলিকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কারণ এগুলি অতীতকালে, আর কন্টিনিউয়াস মানে তখন অনেকক্ষণ ধরে কন্টিনিউ হচ্ছিল কাজটা, তাই এইগুলিকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? তো চলো আজকে আমরা শেখার চেষ্টা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ গেইন স্কুল। চলো আমরা শিখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যখন অতীতকালে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল এমন বোঝায়, তখন তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সগুলি দেখলে তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে। এই সেন্টেন্স লেখার কিন্তু একটা রুল আছে। রুলটা কি? এই রুলটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সবার প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে যেহেতু পাস্ট টেন্স তাই পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা লিখতে হবে। পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা লিখতে হবে। ওয়াজ বসবে যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হবে, আর প্লুরাল হলে সেখানে ওয়ার বসবে। তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কিন্তু ভার্বটা বসবে। তারপরে সেন্টেন্স অনুযায়ী তোমাকে অবজেক্ট বসাতে হবে অথবা তোমাকে কমপ্লিমেন্ট বসাতে হবে, যেটা থাকে সেটা অনুযায়ী বসাতে হবে। তাহলে এই হচ্ছে সেই রুলটা। রুলটা কি? ভালো করে দেখে নাও। সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো চলো এই রুলস দিয়ে আমরা এই সেন্টেন্সগুলিকে ট্রান্সলেট করার চেষ্টা করি। আগে তো চলো আমরা শিখি। আমি ফুটবল খেলছিলাম, এখানে সাবজেক্ট কোনটা? আমি খেলছিলাম, খেলছিলামটা এটা হচ্ছে ভার্ব। কি খেলছিলাম? ফুটবল খেলছিলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, রুলস অনুযায়ী বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমি কি? আমি ফুটবল খেলছিলাম, সাবজেক্ট আমি। তারপরে কি হবে? ভার্ব অনুযায়ী ওয়াজ ওয়ারের মধ্যে সাবজেক্ট আইয়ের সাথে ওয়াজ বসবে, আই ওয়াজ। খেলছিলাম, খেলা ইংরেজি কি? প্লে PLAY, তার সাথে আইএনজি যোগ করতে হবে। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। কি খেলছিলাম? ফুটবল। তাহলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল। আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। আমি কি খেলছিলাম? আমি ফুটবল খেলছিলাম। সে একটি বই পড়ছিল, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হি অথবা সি। ছেলে হলে হি, মেয়ে হলে সি বসাই আমরা। সে একটি বই পড়ছিল, তাহলে পড়ছিলটা হচ্ছে পড়ছিল, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে? ওয়াজ, তারপরে ওয়াজ হবে, হি অথবা সি এর সাথে ওয়াজ, আর পড়ছিল ইংরাজি রিড, তার সাথে আইএনজি যোগ রিডিং। তাহলে হি অথবা সি ওয়াজ রিডিং, সে পড়ছিল। কি পড়ছিল? একটি বই, তাহলে এ বুক। হি অর শি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। ভেরি ইজি, একটু বোঝার চেষ্টা করো। নেক্সট এক্সাম্পলটা দেখো। তারা নদীতে সাঁতার কাটছিল। তারা সাবজেক্ট, কি করছিল? সাঁতার কাটছিল, এটা হচ্ছে ভার্ব, সাঁতার কাটছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দে, তারা, দের সাথে কি বসবে? ওয়াজ ওয়ারের মধ্যে কি বসবে? যেহেতু এটা প্লুরাল তাই এখানে ওয়ার বসবে, দে ওয়ার। সাঁতার কাটা ইংরেজি কি? সুইম করা। তাহলে কি হবে? সুইম, তার সাথে আইন যোগ করব, কিন্তু এখানে মনে রাখবে এমটা এখানে ডাবল হয়ে যাবে। কেন? সুইমিং। দে ওয়ার সুইমিং, তারা সাঁতার কাটছিল। কোথায়? নদীতে।
তাহলে কি হবে, নদী ইংরেজি কি রিভার, আর নদীতে মানে ইন দ্য রিভার, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটছিল। ক্লিয়ার? রবিন মাঠে দৌড়াচ্ছিল, রবিন মাঠে দৌড়াচ্ছিল। সাবজেক্ট কোনটা? রবিন। তাহলে লেখো রবিন, রবিন দৌড়াচ্ছিল, দৌড়াচ্ছিল, দৌড়ানো ইংরেজি কি রান, রানের সাথে কী হবে, আইনজি যোগ হবে। তার আগে কি হবে, এখানে রবিনের সাথে ওয়াজ হবে, রবিন ওয়াজ রানিং, দেখো রানিং, এখানে দেখো আর ইউ এন, এখানে শেষে দেখো একটাই কনসোনেন্ট আছে, আর ইউ এন একটাই কনসোনেন্ট, কনসোনেন্টের আগে একটাই ভাওয়েল। যখন কোনো ওয়ার্ডের শেষে একটাই কনসোনেন্ট থাকবে এবং কনসোনেন্টের আগে একটাই ভাওয়েল থাকবে, তখন সেটাকে আইএনজি করার সময় শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, তারপরে আইএনজি যোগ হবে, যেমন করে সুইমিংয়ের সাথে হয়েছিল। ক্লিয়ার? তাহলে রবিন ওয়াজ রানিং, রবিন দৌড়াচ্ছিল কোথায়? মাঠে। তাহলে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? নেক্সট দেখো, তিনি জ্বরে ভুগছিলেন, তিনি জ্বরে ভুগছিলেন। তাহলে তিনি ইংরেজি কি হি, তিনি জ্বরে ভুগছিলেন, ভোগা ইংরেজি কি সাফার করা, ভোগা ইংরেজি কি সাফার করা। আচ্ছা, তিনি জ্বরে ভুগছিলেন, তাহলে হি, তারপরে কি হবে, হি এর সাথে অবশ্যই ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ সাফারিং, সাফারিং ইংরেজি কি এস ইউ ডবল এফ ই আর, সাফার, তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে হি ওয়াজ সাফারিং, হি ওয়াজ সাফারিং, কিসের? জ্বরে ভুগছিলেন। মনে রাখবে সাফারিংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, সাফারিংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। তাহলে হি ওয়াজ সাফারিং ফ্রম, জ্বর ইংরেজি কি ফিভার, সাফারিং ফ্রম ফিভার, তাহলে হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এইভাবে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলিকে ট্রান্সলেট করতে পারি। চলো এবার আমরা দেখার চেষ্টা করি এই সেন্টেন্সগুলি সব কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইগুলিকে কী করে আমরা নেগেটিভে নেব, কী করে আমরা প্রশ্নে নেব। দেখো এখানে কতগুলি সেন্টেন্স আমি দিয়ে রেখেছি। দেখো সবার প্রথমে অ্যাফার্মেটিভ, তারপরে কোশ্চেন, তারপরে নেগেটিভ। এখানে আমি একটাই ভার্ব নিয়ে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি লিখেছি, আই ওয়াজ গোয়িং, আমি এখানে গো ভার্বটা নিয়ে কাজ করেছি, গো তার সাথে আইএনজি যোগ গোয়িং, আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম। তাহলে এটাকে যখন আমি কোশ্চেনে নেব তখন কি করব, ওয়াজটাকে আমরা আগে নিয়ে আসব, ওয়াজটাকে আমরা আগে নিয়ে আসব, ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, হয়ে গেল কোশ্চেন। এবার এটাকে যখন আমরা নেগেটিভে নেব তখন কি করবে, একটা নট দিয়ে দেবে, আই ওয়াজ নট গোয়িং, ভেরি ইজি প্রসেস। দেখো কি হলো, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং আমি কি যাচ্ছিলাম, আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না। এখানে কি করেছি, সাবজেক্টের আগে ওয়াজটা নিয়ে এসেছি আর এখানে ওয়াজের পরে একটা নট দিয়ে রেখেছি। এই সেন্টেন্সগুলিকেও কিন্তু তোমরা একই প্রসেসে কোশ্চেনে নিতে পারো, নেগেটিভে নিতে পারো। এই সমস্ত প্রসেসগুলি আমার আগের ভিডিওতে খুব ভালো করে আলোচনা করা আছে, তাই আমি এখানে ডিটেলসে বলছি না, শুধু তোমাদেরকে ট্রান্সলেট করে একটু দেখিয়ে দিচ্ছি। ইউ ওয়ার গোয়িং তুমি যাচ্ছিলে, তাহলে এটাকে যখন আমরা প্রশ্নবোধক নেব, কোশ্চেনে নেব, তাহলে কি করব, ওয়ারটাকে আগে নিয়ে আসবো, ওয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট লিখব, ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, তুমি কি যাচ্ছিলে, তুমি বা তোমরা, ইউ মানে তুমিও হতে পারে, ইউ মানে তোমরাও হতে পারে, এটা সেন্সের উপরে নির্ভর করবে। তাহলে ইউ ওয়ার গোয়িং, কোশ্চেনে কি হলো, ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে। এটাকে যখন নেগেটিভে নেব তখন কি হবে, ইউ ওয়ার নট গোয়িং, ইউ ওয়ার নট গোয়িং, ইউ ওয়ার নট গোয়িং, দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল। এটাকে যখন আমরা কোশ্চেনে নেব ঠিক একই রকম প্রসেসে ওয়ারটাকে আগে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট দে, তারপর আমরা লিখলাম গোয়িং, দে ওয়ার দে গোয়িং, ভেরি সিম্পল। এবার এটাকে যখন আমরা নেগেটিভে নেব কি হবে, একই রকম, দে ওয়ার নট গোয়িং তারা যাচ্ছিল না।
তাহলে এইভাবে কিন্তু আমরা ইন দিস প্রসেস ভেরি সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কোশ্চেনে আমরা নেগেটিভ নিতে পারি। এই সেন্টেন্সগুলিকেও আমরা ঠিক একই রকম করে আমরা নেগেটিভ আমরা কোশ্চেনে কিন্তু ট্রান্সলেট করতে পারি। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন রকমের সেন্টেন্স লেখার স্টাইল আমরা শিখতে পারি only with the help of one rule, only with the so আজকের এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা যদি এই ক্লাসের দ্বারা একটু হেল্পফুল হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।